ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন আমার বাজানো। একটা দোকানদারকে 20 টাকা দিলে 20 টাকার বিনিময়ে আপনার পানির বোতল দিবে। একটা সন্তানকে আপনি জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর সন্তানটারে তার মতো করে ছাইরা দিলেন। আপনি মনে করতেছেন আপনার কোনো দায়িত্ব নাই, আর আপনি বৃদ্ধ হওয়ার পর আপনি বলেন আপনার সন্তান আপনার কোনো দায়িত্ব পালন করে না, আপনার সন্তান আপনারে খাওয়ায় না, আপনার সন্তান আপনার খেদমত করে না, আপনার ডাক্তার দেখায় না। এ পর্দার অন্তরালের মা আম্মু জিরা শুনো, 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করার পরে ছাইরা দেওয়ার পরে এই সন্তান যদি তোমারে যদি লালন পালন না করে, এই সন্তান যদি তোমার দায়িত্ব পালন না করে, তোমার কথা না শুনে, এটা তোমাদের একমাত্র দোষ গো মা, এটা তোমাদের একমাত্র দোষ। আমার বাবারা, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার মৌলিক দায়িত্বের মধ্যে 5টা এবং 6টা দায়িত্ব আল্লাহর নবী বলেন। যদি দায়িত্বগুলা শোনেন, আপনাদের যে সন্তান কথা শুনে না, আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন আপনি আপনার সন্তানের এই দায়িত্বগুলা পালন করেছেন কিনা। যদি দায়িত্ব পালন না করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান বাদ দিবে না, আপনার সন্তান আপনার উপর অত্যাচার করবে, আপনার সন্তান আপনারে মারবে, আপনার সন্তান আপনারে ঘর থেকে বের করে দিবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি যদি কিছু দেন আপনার সন্তান আপনারে কিছু দিবে। কামা তাদিন উত্তুদান, যেমন কর্ম তেমন ফল, আর একটা প্রবাদ বাক্য আছে। এবার আসেন আল্লাহর নবী হযরত মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, আনাস ইবনে মালিক, যখন কোনো মা বাবা তাদের সন্তান জন্ম দেয়, হোক এটা ছেলে হোক এটা মেয়ে, ওই সন্তানটা জন্ম দেওয়ার পরে একটা মা বাবার 1 নাম্বার দায়িত্ব হইল ওই সন্তানটার ডাইন কানের মধ্যে আজান দিয়া দেওয়া, বাম কানের মধ্যে একামত দিয়া দেওয়া। এটা হলো মা বাবার দায়িত্ব। হে আমার ভাই বাবারা, মা বোনেরা, আপনারা সন্তান জন্ম দেওয়ার পরে আপনারা আপনাদের সন্তানের কানের মধ্যে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া দিবেন। একামত দেওয়ার পরে আল্লাহর নবী কয়, কোনো সন্তান জন্ম দেওয়ার 7 দিনের দিন তার মা বাবা যেন ওই সন্তানের মাথাটা কামাইয়া দেয়, মুন্ডাইয়া দেয়। নবী গো কেন? আল্লাহর নবী কয়, এটা হলো মা বাবার উপর অর্পিত দায়িত্ব। 3 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন 7 দিনের দিন সন্তানের একটা নাম রাখে, সুন্দর নাম। নবী গো নাম তো রাখলো বুঝলাম, এরপরে বলেন না আর কি দায়িত্ব আছে? আমার নবী বলে, উম্মত আমার শোনো শোনো শোনো, এরপরের দায়িত্বটা হলো 4 নাম্বার। আমার নবী বলেন, উম্মত, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা
যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা বকরি 2টা ছাগল, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা বকরি অথবা 1টা ছাগল আল্লাহর রাস্তার মধ্যে আকিকা প্রদান করবে, রক্ত প্রবাহিত করবে। নবী গো, কেন আপনি বলেন না? আমার নবী বলেন, উম্মত যখন কোনো সন্তানের পক্ষ থেকে তার মা বাবা আকিকা দেয়, ওই সন্তানের মুসিবত বালা রোগ যা আছে আমার আল্লাহ তাআলা ওই আকিকার মাধ্যমে এগুলা বিলীন করে দেয়। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া আকমালুল আকমালিনা আজমালুল আজমালিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন হযরত শাহ সালে জঙ্গি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগী 8ম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া হযরত শাহ সালে জঙ্গি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এই পুরা সন্ধ্যা কুয়ার পাড়ে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আর শুনবেন, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করব রে বাবা। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে ডান হাতটা তুইলা উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে 2টা হাত তুইলা কোন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার আজকে আল্লাহর ওলির দরবার প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাই বাবারা বন্ধুরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
না মুহাম্মদ ওয়ালা জবানটা খুলে দে না নবীর শানে প্রেমের ডোরি মনরে বন্দনা বলেন নবীর শানে প্রেমের ডোরি মনরে বন্দনা সয়নে কোনে দেখবা মদিনা আল্লাহুম্মা জবান সারেন ইমান তাজ হইব মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কোন কান্দায়ো না নাই আমার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা আসরে আল্লাহ মা সাল্লি লা মুহাম্মাদ ওয়ালা দেনা নবীরাজকে যারো দিল ভাই কান্দে না বলেন নবীরাজকে যারো দিল ভাই কান্দে না হাসরে তে নবীর দেখা পাইবে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা লা জবান খুলে লা ইলাহা জোড়ে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي जोर से माफी قلبी غير الله नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह पर ये ला इलाहा ला इलाहा कायल हो में वलियों का अब्दुल कादर जिलानी का बोलो कायल हो में वलियों का हजरत ख्वाजा अजमीर का मानती ये हर जब दिल से ये साले जंगी बगदादी मुर्शिद का ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আর জবানটা করে জোরে একটা তাকবীর হবে, জোরে। এত আসছে জোরে যাস না, জোরে নারে রিসালাত, একবারে আসছে স্যার মোহাম্মদের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে মোহাব্বতে পড়ে, দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া করেন পুরানে মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাব। যে অষ্টমতম মাহফিল আমার মনে আছে, যেই বছর পঞ্চম মাহফিল হয়, আমি এই মাহফিলে একজন বক্তা ছিলাম, ঠিক কিনা? এ বাবা আমার, আজকে আমি আপনাদেরকে নিয়ে আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন আপনাদের মুফতি মুজিবুর রহমান আল মাদানী হুজুর। আমার সাবজেক্টটা হইল পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এ ওয়াজ জানে না বাংলার কোনো মুসলমান নাই, এ ওয়াজ জানে না পৃথিবীর কোনো মুসলমান নাই। তবে বাবা, আমি এমনভাবে আপনাদের কাছে ওয়াজটা উপস্থাপন করব, আপনাদের কাছে ওয়াজটা নতুনের মতো লাগবে এবং আপনাদের কাছে মনে হবে হ্যাঁ হ্যাঁ, আমি আমার জীবনে যতবার আমার মার মনে কষ্ট দিছি, আমার বাপের মনে কষ্ট দিছি, আমার মনে হয় এটার চাইতে বড় পাপ দুনিয়াতে আর কিছু নাই। তবে বাবা, আপনারা আমার একটা কথার জবাব দিবেন। আব্বা, এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কোন এটা কিসের বোতল? কষ্ট হইতেছে আপনারা? আমার ওয়াজের একটা ধারাবাহিকতা, গজল, জিকির আজকার, এরপরে মিলাদ শরীফ, শেষ। এখন টানা ওয়াজ চলবে। সাইরা দেওয়ানোর সময় একটু জিকির কইরা এরপরে ছুটি। কি কোন? আমি দেখাইছি যে আমার যে আম্মাটা তাবারুকের আয়োজন করছে, মোটামুটি প্যাকেটও এটা মানানসই প্যাকেট, বাড়িতে নিয়ে যাওয়ার মতো। তারপর আমার বাবলু ভাই কইল যে এখানে পুরুষ যা, মহিলা তার মোটামুটি বেশি বেশি না, ডাবল হইব। তা আমি সবার উদ্দেশ্যে ওয়াজটা করবো, আপনারা আমার কথার জবাব দিবেন, তাহলে ওয়াজ করে মজা পাবো। খুব কষ্ট করে আইছি, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রাস্তা খুব ভাঙ্গা। এই 6.5 ঘন্টা যখন গাড়িটা বইয়া থাকতে থাকতে মাজাটা বুড়া মানুষের মতো হয়ে গেছে, খুব খারাপ। তো আমি কষ্ট করে যেহেতু আসছি, আপনাদেরকে যদি কিছু দিয়া যেতাম ভারী, আমার একটু লাভ হইব, ঠিক আছে না? এবার আপনারা জবাব দেন, আমার হাতে এটা কিসের বোতল? বর্তমান বাজার মূল্যে এই পানির বোতলের দাম হলো 20 টাকা। এবার কথা শেষ হয়েছিনি? এই পানির বোতলের দাম 20 টাকা। দোকানদাররে যদি আমি 20 টাকা দেই, তাহলে দোকানদার 20 টাকার বিনিময়ে আমার পানিটা দিবে। কথা কন্যা বাবা, ঠিক না বেটি? বাজানো, আমি যদি 20 টাকা না দিয়া পানিটা ভাঙ্গা খাই, খাওয়ার পরে বলি ভাইজান আমার কাছে কোনো টাকা নাই, মানবনি? ঠিক এমন ভাবে আপনারা আমার ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আমার সাবজেক্ট দিছে পিতামাতার উপর দায়িত্ব এবং কর্তব্য। তো সন্তান যাই মা বাবার নাই, এই মা বাবার দায়িত্ব কোন সন্তানে পালন করব? এরার তো কোনো সন্তান নাই। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা,
একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন আমার বাজানো, একটা দোকানদারকে 20 টাকা দিলে 20 টাকার বিনিময়ে আপনারে পানির বোতল দিবে। একটা সন্তানকে আপনি জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর সন্তানটারে তার মতো করে ছাইরা দিলেন, আপনি মনে করতেছেন আপনার কোনো দায়িত্ব নাই, আর আপনি বৃদ্ধ হওয়ার পর আপনি বলেন আপনার সন্তান আপনার কোনো দায়িত্ব পালন করে না, আপনার সন্তান আপনারে খাওয়ায় না, আপনার সন্তান আপনার খেদমত করে না, আপনার ডাক্তার দেখায় না। এ পর্দার অন্তরালের মা আম্মুজিরা শুনো, 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করার পরে ছাইরা দেওয়ার পরে এই সন্তান যদি তোমারে যদি লালন পালন না করে, এই সন্তান যদি তোমার দায়িত্ব পালন না করে, তোমার কথা না শুনে, এটা তোমাদের একমাত্র দোষ গো মা, এটা তোমাদের একমাত্র দোষ। আমার বাবারা, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার মৌলিক দায়িত্বের মধ্যে 5টা এবং 6টা দায়িত্ব আল্লাহর নবী বলেন। যদি দায়িত্বগুলা শোনেন, আপনাদের যেই সন্তান কথা শুনে না, আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন আপনি আপনার সন্তানের এই দায়িত্বগুলা পালন করেছেন কিনা। যদি দায়িত্ব পালন না করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান বাদ দিবে না, আপনার সন্তান আপনার উপর অত্যাচার করবে, আপনার সন্তান আপনারে মারবে, আপনার সন্তান আপনারে ঘর থেকে বের করে দিবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি যদি কিছু দেন আপনার সন্তান আপনারে কিছু দিবে। কামা তাদিন উত্তুদান, যেমন কর্ম তেমন ফল, আর একটা প্রবাদ বাক্য আছে। এবার আসেন আল্লাহর নবী হযরত মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, আনাস ইবনে মালিক, যখন কোনো মা বাবা তাদের সন্তান জন্ম দেয়, হোক এটা ছেলে হোক এটা মেয়ে, ওই সন্তানটা জন্ম দেওয়ার পরে একটা মা বাবার 1 নাম্বার দায়িত্ব হইল ওই সন্তানটার ডাইন কানের মধ্যে আজান দিয়া দেওয়া, বাম কানের মধ্যে একামত দিয়া দেওয়া। এটা হলো মা বাবার দায়িত্ব। হে আমার ভাই বাবারা, মা বোনেরা, আপনারা সন্তান জন্ম দেওয়ার পরে আপনারা আপনাদের সন্তানের কানের মধ্যে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া দিবেন। একামত দেওয়ার পরে আল্লাহর নবী কয়, কোনো সন্তান জন্ম দেওয়ার 7 দিনের দিন তার মা বাবা যেন ওই সন্তানের মাথাটা কামাইয়া দেয়, মুন্ডাইয়া দেয়। নবী গো কেন? আল্লাহর নবী কয়, এটা হলো মা বাবার উপর অর্পিত দায়িত্ব। 3 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যেন 7 দিনের দিন সন্তানের একটা নাম রাখে, সুন্দর নাম। নবী গো নাম তো রাখলো বুঝলাম, এরপরে বলেন না আর কি দায়িত্ব আছে? আমার নবী বলে, উম্মত আমার শোনো শোনো শোনো, এরপরের দায়িত্বটা হলো 4 নাম্বার। আমার নবী বলেন, উম্মত, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা বকরি 2টা ছাগল, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা বকরি অথবা 1টা ছাগল আল্লাহর রাস্তার মধ্যে আকিকা প্রদান করবে, রক্ত প্রবাহিত করবে। নবী গো কেন আপনি বলেন না? আমার নবী বলেন, উম্মত, যখন কোনো সন্তানের পক্ষ থেকে তার মা বাবা আকিকা দেয়, ওই সন্তানের মুসিবত বালা রোগ যা আছে আমার আল্লাহ
তাআলা ওই আকিকার মাধ্যমে এগুলা বিলীন করে দেয়। ও বাবা, আকিকা দিতে দেরি করেন বিদায় দেখবেন সপ্তাহ সপ্তাহ ছোট লেত্রা বাচ্চা এটার হবিগঞ্জ সদরে ডাক্তারের কাছে দৌড়ায়, অলিপুরে দৌড়ায়, শায়েস্তাগঞ্জে দৌড়ায়। এটার অন্য কোনো কারণ না, মা বাপ সন্তান জন্ম দেওয়ার পরে আপনারা তার আকিকাটা দিয়া দিবেন। এরপরে আমার নবী বলেন, উম্মত, এই উম্মতের দল শোনো শোনো, একটা মা বাবার দায়িত্ব হলো ওই সন্তান যখন এবার প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সন্তানটারে আমার আল্লাহ তাআলার কোরআন শরীফ মুখস্থ মানে কোরআন শরীফ শিখাইবে। নবী গো কেন? বলে এটা তার মা বাবার দায়িত্ব। তো কোরআন যে ফোলা পড়ে এই ফোলা তার মারে কোনোদিন মারে না। কোরআন যে সন্তান পড়ে সন্তান কোনোদিন মা বাপরে ঘর থেকে বের করে না। কোরআন যে সন্তান পড়ে এই সন্তান কোনোদিন মা বাবার উপর অত্যাচার করে না, মা বাপরে গালি দেয় না, মা বাবার উপর জুলুম করে না। আল্লাহর নবী বলেন, উম্মত আমার শোনো শোনো শোনো, কোন সন্তান রে তার মা বাবা জন্ম দেওয়ার পর দায়িত্ব হইল ওই মা বাবা তার সন্তান রে কোরআনুল কারীম শিক্ষা দেওয়াইব। নবী গো আপনি নবী বলেন না এই কোরআনুল কারীম যদি কোনো মা বাবা না শিখায় মা বাবার কোনো গুনাহ হবে নি? আমার নবী কয় উম্মত শুধু গুনাহ হবে না, ওই সন্তান কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করতে পারার কারণে ওই সন্তান যখন মারা যাবে তার ইন্তেকালের পরে ফুলসেরাতের পারে সন্তানকে বলা হবে সন্তান কোরআন তেলাওয়াত করো। ওই সন্তান বলবে আল্লাহর ফেরেশতা আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে ফেরেশতার দল শামীম রাজার মারে ডাক দাও, শামীম রাজার বাবারে ডাক দাও, আমার আব্বারে জিজ্ঞাসা করব তুমি কেন তোমার সন্তানরে কোরআন শিখাও নাই? আমি আমারে দিয়ে আপনাদেরকে উদাহরণ বোঝাইতেছি। তখন আমার আব্বা জবাব দিব আমি দুনিয়ার কাজের ব্যস্ততায় থাইকা আমার ফুটটারে কোরআন শিখাইতে পারি নাই, আমি বিদেশ ছিলাম বিদায় আমার সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। হ্যাঁ সন্তানের মা তুমি কেন তোমার ছেলে মেয়েরে কোরআন শিখাও নাই? তখন সন্তানের মা বলবে সংসার চালাইতে যায়া আমার সন্তানটার আমি কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে ও সন্তানের বাবা সামনে আসো। সন্তানের বাবার হাতগুলারে ফুলসেরাতের ওই পারে দিয়া সন্তানের বাবার পাগুলারে ফুলসেরাতের আরেক পারে দিব আর বলবো ও সন্তান তোমার বাপ যেহেতু তোমার কোরআন শিখায় নাই তুমি তোমার বাপের বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসেরাতটা ফার হও। ফারবেন নি রে বাবা? বর্তমানে আপনার বাপটারে যদি আপনার সামনে শোয়া দেওয়া হয় এ ফুল তুই তোর আব্বার বুকটার ফাঁদে ফাড়া দিয়া এই ফার থেকে ওই ফারে যা। ফুতে ফাড়া দিত না, ফুতে আব্বার বুকের উপর দিয়া পয়জনে ফাঁটা দিয়া ডেইয়া যাইব উপরে হইয়া যাইব, কিন্তু ফুতে আব্বার বুকে ফাড়া দিত না। ও আব্বা তুমি যদি তোমার ফুতের কোরআন না শিখাও তোমার ফুতে কিন্তু তোমার বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হও। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো আমাদের বয়স বেশি হওয়ার কারণে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে পারি নাই। নবী গো আমাদের অথবা আমরা বড় হয়ে গেছি আমাদের মা বাবা তো আমারে কোরআন শিখাইতে পারে নাই। নবী আমার কয় কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি নিজে নিজ দায়িত্বে কোরআন না শিখে ওই সন্তানটা যখন তার বাবার বুকের ভিতরে ফাড়া দিব বাপ্পু দুইজনে একসাথে জাহান্নামের নিচে পড়া লয় হইয়া যাইব। নবীজি এই দায়িত্বগুলা যদি পালন করে তাহলে কি সেই সন্তানটা জান্নাতে যাবে, তার বাপ মা জান্নাতে যাবে? নবী কয় শুধু সন্তানের উপর এই দায়িত্ব না, ও নবী আর কি দায়িত্ব বলেন না? আল্লাহর নবী বলেন কোন সন্তানের মা বাবা যখন দেখবে সন্তানের বয়স 7 বছর হয়ে
গেছে। সন্তানের মা বাবা যেন ওই সন্তানটারে নামাজের কথা বলে, নামাজের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু নামাজের কথা বলবে? বলে না না না, 7 বছর বয়সের পর থেকে মা বাবা যেন সন্তানকে নামাজের কথা বলতে বলতে 10 বছর যখন বয়স হবে, মা বাপ যেন সন্তানরা তাদের বিছানা থেকে আলাদা করে দেয়। মানে 10 বছর বয়সের পরে মা বাপ যেন তাদের সন্তানরে এক বিছানায় না শোয়ায়, আলাদা বিছানার মধ্যে যেন শোয়ায়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন 10 বছর যখন সন্তানের হয়ে যাবে, ওই সন্তানটারে যেন নামাজের জন্য প্রহার করে মারে। নবী গো কেন? বলে যখন সন্তানটা নামাজি হয়ে যাবে, সলে হয়ে যাবে, আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাবে, ওই বান্দাটার ভিতরে আদব আসবে, আখলাক আসবে, এখলাস আসবে। আদব আখলাক এখলাস ওয়ালা একটা সন্তান কোনোদিন তার মা বাবার উপর অত্যাচার অনাচার করে না। নবীজি মা বাবার কি এগুলাই দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ, এগুলাই দায়িত্ব। একটা বাবা তার সন্তানকে হালাল খাবার খাওয়াবে। এ বাবা, তুমি তোমার সন্তানকে সুদের টাকা দিয়া খাওয়ায়া, দামি স্কুলে পড়ায়া, দামি বিল্ডিং এ ঘুমলোয়াও, দামি খাটে ঘুমলোয়াও, খুদার কসম এই সুদের টাকা ঘুষের টাকার কারণে যখন তুমি জাহান্নামে যাইবা, যাওয়ার আগে তোমার সুযোগ দিব তোমার সন্তানের কাছ থেকে সামান্য নেক আমল ধার করার জন্য। সন্তান বলবে, আব্বা আপনারে আমি চিনি না। যে স্ত্রীর দামি গহনা পরাও, হারাম পথে ইনকাম কইরা, যে স্ত্রীর সুন্দর জামা কাপড় পরাও, ওই স্ত্রী বলবে তোমারে চিনি না। আমার পুরা সুন্দর এলাকার বাবারা, কুয়ার পাড়ের বাবারা, শুনো শুনো, এই জন্য তোমার কাছে আবদার, হারাম সম্পদ দিয়া তুমি যদি তোমার সন্তানকে কোটি টাকার স্কুল মাদ্রাসা কলেজে পড়াও, কোনো লাভ হবে না। ওই সন্তান তোমার বাবা বলে পরিচয় দিবে না। হালাল ইনকাম থেকে তুমি তোমার সন্তানকে খাওয়াইবা, তোমার সন্তানকে পরিচালনা করবা, সন্তান হবে হালাল জাদা, সন্তান হবে হালাল খানেওয়ালা। আর যদি হারাম দিয়া তুমি তোমার সন্তানটারে খাওয়াও পড়াও, মনে রাখবা এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। সন্তানকে তুমি এমন ভাবে শিষ্টাচার শিক্ষা দিবা, তুমি নিজে নামাজি হইবা, সন্তানটারে নামাজি বানাইবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের বাবু সালাত অধ্যায়ের একটা হাদিসে মুবারাকা বলেন, নবীর উম্মত শুনো শুনো গো পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ফজরের সালাত, ফজরের নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার চেহারার মধ্যে থেকে নূর কমায়া দেয়, নূর চেহারার মধ্য থেকে মায়া কমায়া দেয়। দেখবেন কালা কুসকুসা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, চেহারাটা দেখলে মায়া মায়া লাগে। কারণটা কি? কারণ আমার আল্লাহ তাআলা ফজরের নামাজের বরকতে তার চেহারাতে নূর দিয়া দিছে। মুসলমান শুনো, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি যোহরের নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা তাদের রিজিক উঠে নেয়, তাদের কামাই রুজির বরকত উঠে নেয়, তাদের সম্পদ থেকে বরকত উঠে নেয়। আর যদি কোনো মানুষ আসরের নামাজ ছেড়ে দেয় রে, নবী আমার বলেন আল্লাহ তাআলা তাদের শক্তি উঠে নেয়, তাদের শরীরে জোর কমায়া দেয়। আর নবী বলেন কোনো মানুষ যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, মাগরিবের নামাজ, আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততি দিয়া তারারে কোনো উপকার করায় না। আপনারা যারা এখানে বসছেন চিন্তা করে দেখেন আপনার এই সমস্যাগুলা লেগে আছে, কারণ আপনি বেনামাজি। এই নামাজের মাধ্যমে আপনার অনেক বরকত আসতো, কিন্তু আপনি সে বরকতগুলা পান না। সন্তান কোনো কাজে আসে না, সন্তানকে 10 বার ডাক দিলে 1 বার সাড়া দেয় না, আপনার কথা শোনে না, অন্য কোনো কারণ না। মাগরিবের নামাজ
নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য সবার কাছে আবদার গো আমার বাবা ভাইয়ের বন্ধুরা, মাগরিবের নামাজটা জামাতে পড়বেন। নবী আমার বলেন, উম্মত শুনো, কোন মানুষ যদি আশারের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার ঘুমের মধ্য থেকে শান্তি কাইরা নেয়, তার ঘুমের মধ্য থেকে শান্তি কাইরা নেয়। আর কোন বাবা যদি সন্তানের 7 বছর বয়স থেকে ওই সন্তানটারে মসজিদমুখী বানায়, আমার আল্লাহ তাআলা ওই বাবার সন্তানকে দিয়া ওই আব্বাজানকে উপকৃত করবেন। শুধু তা না, ওই সন্তানের দ্বারা বাবার মুখটা হাসরের ময়দানে উজ্জ্বল করবে। এই জন্য সবার কাছে আমার আবদার রে বাবা ভাইরা, আপনাদের যাদের ছেলে আছে, আপনাদের যাদের মেয়ে আছে, আপনারা সন্তানকে একটা পারিপার্শ্বিক সুন্দর শিক্ষা গ্রহণ করা, দেখবেন আপনি সন্তান দ্বারা উপকৃত হয়ে যাবেন। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর, অনেক সন্তানকে মা বাবা লাখ টাকা কোটি টাকা খরচ করে বড় করছে, সন্তান তো মা বাপরে চায় না। ওই যে ঘটনা, সেটা হারাম টাকা দিয়ে সন্তানরে ফালছে, এজন্য সন্তান মা বাপরে চায় না। কিন্তু আব্বাজি, সন্তানটারে যদি ঠিক মতো লালন পালন করে, দায়িত্ব পালন করে, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে। নুন আলিফ জবর না। কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? এই জায়গাতে ঠান্ডা। আমার ভাই তো মনে করছিল, বাবলু ভাই না আগুনটা জ্বালাইছে, মনে করছে আগুনটা জ্বালাইলে এই জায়গাটাতে মোটামুটি কুয়াশাটা সরবে, ঠান্ডাটা একটু কম লাগবে। তোমরা তেমনি হুড়মুড়ি দিয়ে হানে গেছো, হ্যাঁ আগুন নিবাইতে বাধ্য, কিছু করার নেই। আপনারা যেখানে বসছেন, আমি যতক্ষণ কথা বলছি আপনারা বলেন, আমার এই কথাগুলোর উপরে আমল করলে লাভ আসেনি? হ্যাঁ আছে। তবে ওই যে 5তম মাহফিলে আসার পরে কিন্তু মানুষ আরো বেশি ছিল, ঠিক না? আজকে 4 দিন প্রচন্ড ঠান্ডা পড়তেছে। গতকালকে তো বৃষ্টি যেভাবে পড়ে, কুয়াশা এভাবে পড়ছে, ঠিক না হুজুর? এভাবে পড়ছে। আর আপনারা যারা এখানে বসছেন, মোটামুটি সোশ্যাল মিডিয়া আমরা জিকির, মুনাজাত, গজল সবই শুনেন, ওয়াজও শোনেন। তো যারা যারা শোনেন, বুঝেন, জানেন, আমি আপনাদের কাছে এতটুকু বলি, আমি যখন ওয়াজ ধরি, একটা না আমার ওয়াজটা শেষ করি। আপনারা হয়তো চিন্তা করছেন একটা গজল টান দেন, একটা নামাজ করে নিতেছে, অসুবিধা হইব আপনারা। গজল যা গাওয়ার তাজুল ইসলাম এখন জি গায়ে গেছে, যে ফাড়াইলে সে কারবালার সামনে আমি হাদিয়ে দিছি কিছু, মোটামুটি একবার গলার সুরটা একবার টনটনায় বাজে। মার হাবা কয় না তো, আর জোরে কোন মার হাবা। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতেছি, এই বিষয়টা জরুরি। মা বাপরে মারে, মা বাপরে বাদ দেয় না, বিয়া করার পরে মা বাপের ঘর থেকে বাইর করে দেয়, এমন বহুত সন্তান আছে না? আমি যে যে দায়িত্বগুলোর কথা বলছি, আপনি যদি এই দায়িত্বগুলো সন্তানের পালন করেন, কখনো আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। কষ্ট হইতেছে? বস্তা শুনে আস আব্বাজি, এই বলা তেতে ফান খাইয়ার একবারে ঠোঁটটারে লাল কইরা রে মুখটা, বিয়া করতে পারতি না বেটা? ওই দেখো কেমন মুখ ঘোরা দে। আমি তো ডরও মুহে ফান দিই না মুহে। একবার সুপারি একটা মুহে দেওয়া তো মুখ টুক একবারে খালে গেছিল, এরপর থেকে আর দিই না। তুই তোর কি শক্তি! হ্যাঁ, আর আপনাদের সিলেটে আসলে, হবিগঞ্জে আসলে, এই সাইডে আসলে, খানার পরে আইন না, হুজুর নিন ফান খাই দে। এটা মেহমানদারি, এটা আপনাদের এলাকার রুসুম, সিস্টেম, ভদ্রতা, ঠিক না? এটা একটি ভদ্রতা, এলাকার একটা সিস্টেম, এটা ভালো। এটা কি ভালো আপনাদের সিস্টেম? জদ দেখাইও না, এই জদ দেখা নিয়ে আর বিড়ি খানি একই কথা, খাইস না, খাইও না। আল্লাহ আমরা ইতা থেকে বাঁচাক, আমিন কন না, এটা আমিন কন, আরো জোরে কন, আরো জোরে কন আমিন। আপনার কি কষ্ট হইতেছে বাবা? সন্তানকে আদব শিখানোর দরকার আছে না নাই? মোহাব্বতে কন্যা কোরআন শিখানোর দরকার আছে না নাই? সন্তান হইলে নাম বালা রাখবেন না উল্টা পাল্টা রাখবেন? সন্তান হইলে মাথা কামানি, এটা আল্লাহর নবীর হুকুম। সন্তান হইলে আজান দেওয়া আল্লাহর নবীর হুকুম। সন্তান হইলে ওই সন্তানটার জন্য আকিকা দেওয়া আল্লাহর নবীর হুকুম। এজন্য আপনারা একটু মোহাব্বতে পারলে আমার সাথে সুর মিলান আর পড়েন, কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসানে, বলেন জানে কবজের সময় তোমার
সকালে আপনারা মসজিদে মক্তবে এটা গায় না, একটু মহব্বতে কর না। কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার।